Welcome to a new episode of Scientific Smart Coaching covering conceptual notes for pharmacy students. Welcome back to a new episode of Scientific Smart Coaching. Scientific Smart Coaching #pharma #বাংলাতে আমরা একের পর এক কনসেপ্ট বিল্ডিং ভিডিও আপলোড করছি ইউটিউবে, যেগুলো বাংলা মাধ্যম স্কুল থেকে আসা ছাত্রছাত্রীদের যথেষ্ট সাহায্য করবে আশা রাখছি। তার কারণ বাংলা মাধ্যম স্কুল থেকে আসা ছাত্রছাত্রীরা এই হঠাৎ ইংলিশ মাধ্যমে পরীক্ষা দেওয়া ফার্মাসির পরীক্ষাগুলো অনেকটা দুরূহ হয় তাদের কাছে, এবং যার জন্য তারা অনেক না বুঝে না জেনে অনেক শব্দ বা শব্দ ব্যবহার করে, যার জন্য প্রশ্নের উত্তরের মানটা অনেকটা নেমে যায় এবং তারা প্রায় কিছুই নাম্বার তুলতে পারে না। এর জন্য কনসেপ্টটা যাতে ক্লিয়ার হয় সেই হিসাবে আমরা ডি-ফার্মা সেকেন্ড ইয়ারের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন টপিকসগুলো আমরা আলোচনায় রাখছি এবং এগুলো আপলোড করছি ইউটিউবে, যাতে সবাই এটা অ্যাক্সেস করতে পারে। বাংলা মাধ্যম স্কুলের ছাত্রছাত্রীদের বিশেষ করে উপকারে লাগবে এবং আমরা একের পর এইভাবে আপলোড করেছি। তোমরা আমাদের সায়েন্টিফিক স্মার্ট কোচিং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং যদি তোমরা দেখো ইউটিউবে, তখন দেখবে একের পর এক ভিডিও আপলোড করা আছে। আশা রাখছি এইসব ভিডিওগুলো তোমাদের কনসেপ্ট বিল্ডিংয়ে অনেকটা সাহায্য করবে এবং তোমরা পরীক্ষায় সহজে উত্তরাতে পারবে। চলো আর বেশি কথা না বলে আমরা এগোনো যাক। আজকে আমরা যে টপিকসটা আলোচনা করব সেটা ডি-ফার্মা সেকেন্ড ইয়ারের ফার্মাসি ল অ্যান্ড এথিক্স যে পার্টটা আছে, তার ভেতরে স্টেট ফার্মাসি কাউন্সিল, এই স্টেট ফার্মাসি কাউন্সিল থেকে যে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে স্টেট ফার্মাসি কাউন্সিলের কীভাবে গঠন, অর্থাৎ কিনা কনস্টিটিউশন, এবং স্টেট ফার্মাসি কাউন্সিলের ফাংশন, এই দুটো নিয়েই প্রশ্ন সাধারণত আসে। চলো কিছু জানা যাক, কিছু তথ্য জানা যাক। Pharmacy Act 1948 under Section 19 provide provision for constitution of State Pharmacy Council. State Pharmacy Councilকে সংক্ষেপে তোমরা SPC বলবে এখন থেকে। তাহলে 1948 সালের আন্ডার সেকশন 19 এই অ্যাক্ট থেকে স্টেট ফার্মাসি কাউন্সিল একটা গঠন করার একটা প্রভিশন আসলো, একটা আইন আসলো, যার থেকে স্টেট ফার্মাসি কাউন্সিল গঠন করা হলো। চলো দেখা যাক স্টেট ফার্মাসি কাউন্সিলের কম্পোজিশন কী, মানে কারা কারা নিয়ে স্টেট ফার্মাসি কাউন্সিল। যে কাউন্সিল মানে একটা অনেকগুলো লোকের, অনেকগুলো গুরুত্বপূর্ণ মানুষের সমষ্টি, যারা কিছু অ্যাক্ট, যারা এই পুরো ফার্মাসি, স্টেট ফার্মাসিকে ওরা সাধারণত গভর্ন করবে, অর্থাৎ কিনা ওরা ওদের নির্দেশে চলবে। সেই কম্পোজিশনটা হচ্ছে কিছু ইলেক্টেড মেম্বার থাকবে, তিনটি কম্পোজিশন, তিন ধরনের ব্যক্তি এর ভেতর থাকবেন স্টেট কাউন্সিল ফার্মাসি: ইলেক্টেড মেম্বার্স, নমিনেটেড মেম্বার্স, এক্স অফিসিয়াল মেম্বার। চলো আমার সাথে আরেকবার তোমরা আওড়ে নাও। স্টেট ফার্মাসি কাউন্সিল কম্পোজিশন: নাম্বার 1 ইলেক্টেড মেম্বার্স, নাম্বার 2 নমিনেটেড মেম্বার্স, নাম্বার 3 এক্স অফিসিয়াল মেম্বার। ইলেক্টেড মেম্বার হিসেবে কারা নিযুক্ত হবে? ইলেক্টেড মেম্বার হিসাবে থাকবে 6 মেম্বার্স, অর্থাৎ 6 জন মেম্বার্স অ্যামং দেমসেলভ বাই রেজিস্টার্ড ফার্মাসিস অফ স্টেট। তাহলে প্রথমত থাকবে 6 জন মেম্বার, 6 জন সদস্য যারা রেজিস্টার্ড ফার্মাসি, যারা স্টেটের রেজিস্টার্ড ফার্মাসিস্ট, তাদের ভেতরে 6 জন থাকবে। আরেকজন থাকবে 1 মেম্বার ইলেক্টেড বাই দ্য স্টেট মেডিকেল কাউন্সিল ফ্রম অ্যামং দেমসেলভ। আর একজন থাকবে স্টেট মেডিকেল কাউন্সিল, অর্থাৎ কিন্তু ডাক্তারদের ইলেক্টেড ডাক্তার যারা, তাদের মধ্যে থাকবে 1 মেম্বার। তাহলে দেখা গেল ইলেক্টেড মেম্বার আউড়ে নাও আমার সাথে 6 মেম্বার ফ্রম রেজিস্টার্ড স্টেট ফার্মাসিস। ইলেক্টেড মেম্বার 6 মেম্বার ফ্রম রেজিস্টার্ড ফার্মাসি, রেজিস্টার্ড কাউন্সিল অফ ফার্মাসি, রেজিস্টার্ড ফার্মাসিস্ট অফ স্টেট। 1 member from elected by state medical council, state medical council 1 member. চলো নেক্সট দেখা যাচ্ছে নমিনেটেড মেম্বার। নমিনেটেড মেম্বার 5 জন মেম্বার থাকবে স্টেট গভর্নমেন্ট, অফ হুম অ্যাটলিস্ট 3 members শুড হ্যাভ ডিগ্রি অর ডিপ্লোমা ইন ফার্মাসি অ্যান্ড শুড বি এ রেজিস্টার্ড ফার্মাসি। নমিনেটেড মেম্বার 5 জন থাকবে যাদের ভেতরে ফার্মাসির ডিগ্রি বা ডিপ্লোমা আছে এবং যারা ফার্মাসিস্ট হিসেবে নমিনেটেড হয়ে আছে, ফার্মাসিস্ট হিসেবে রেজিস্টার্ড হয়ে আছে স্টেটের ভেতরে। অ্যাটলিস্ট 3 মেম্বার, যাদের মধ্যে 3 জন, 5 জনের ভেতরে 3 জনের হচ্ছে ডিগ্রি বা ডিপ্লোমা থাকবে এবং তারা ফার্মাসিস্ট থাকবে, ফার্মাসিস্ট অফ
ফার্মাসিস্ট থাকবে এবং স্টেট গভর্নমেন্ট। 5 মেম্বার্স নমিনেটেড বাই স্টেট গভর্নমেন্ট অফ হুম, 5 জন মেম্বার স্টেট গভর্নমেন্ট দ্বারা নমিনেটেড হবে। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। স্টেট গভর্নমেন্ট অর্থাৎ রাজ্য সরকার নমিনেট করবে, যাদের মধ্যে 3 জনের ডিপ্লোমা বা ডিগ্রি থাকবে ফার্মাসিসে, এবং ফার্মাসিস্ট এবং রেজিস্টার্ড ফার্মাসিস্ট হবে। আওড়ে নেওয়ার সাথে 5 members nominated by state government, 5 members nominated by state government, of whom at least 3 members should be degree or diploma, of whom at least 3 members should have degree of diploma in pharmacy and should be a registered pharmacist. আরেকবার পুরোটা বললাম। 5 members nominated by state government, 5 members nominated by state government, of whom at least 3 members should have degree or diploma 3 members should have degree or diploma in pharmacy and should be a registered pharmacist. এবার চলা যাক তৃতীয় কম্পোজিশন অফ স্টেট ফার্মাসি কাউন্সিল। এক্স অফিসিও মেম্বারে থাকবেন একজন প্রধান অ্যাডমিনিস্ট্রেটিভ মেডিকেল অফিসার অফ দ্য স্টেট। একজন মেডিকেল অফিসার, সে অ্যাডমিনিস্ট্রেটিভের চিফ থাকবেন। একজন অফিসার ইনচার্জ থাকবে ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্ট অফ স্টেট, যেটা ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্ট অফ স্টেট, অর্থাৎ রাজ্যের ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্ট থেকে যারা ওষুধের কন্ট্রোল করে, তাদের থেকে একজন ওষুধের নিয়ন্ত্রণ করে। দ্য গভর্নমেন্ট অ্যানালিস্ট ডেপুটেড বাই স্টেট গভর্নমেন্ট, একজন গভর্নমেন্ট অ্যানালিস্ট, এটা ডেপুটেড বাই স্টেট গভর্নমেন্ট থাকবে, যেটা স্টেট গভর্নমেন্ট যাকে রাখছে ডেপুটেড। তাহলে চলো এক্স অফিসিও মেম্বার আউড়ে নেওয়া যাক। দ্য চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ মেডিকেল অফিসার অফ দ্য স্টেট, chief administrative medical officer of the state. Number B, the officer in charge of drug control department of the state. And number 3, the government analyst deputed by state government. তাহলে এক্স অফিসিও মেম্বার পাওয়া গেল। এবার চলো যাক ফাংশানে, কী ফাংশন করবে এসপিসি অর্থাৎ স্টেট ফার্মাসি কাউন্সিল। 1 নম্বর রেজিস্ট্রেশন অফ ফার্মাসিস্ট, অর্থাৎ ফার্মাসিস্টদের রেজিস্ট্রেশন করবে অ্যান্ড মেনটেন্যান্স অফ রেজিস্টার অফ দ্য স্টেট, এবং স্টেটের রেজিস্ট্রেশন মেনটেন করবে। 2 নম্বর রিমুভাল অফ নেম অফ রেজিস্টার ফার্মাসিস্ট ফ্রম দ্য রেজিস্টার, যারা ঠিক মতন কাজ করবে না অথবা অন্যান্য কারণে ফার্মাসিস্টদের নামটাকে সরিয়ে দেওয়া হবে রেজিস্টার থেকে। 3 নম্বর প্রিন্টিং অফ রেজিস্টার অফ ফার্মাসিস্ট অফ দ্য স্টেট, 3 নম্বর হচ্ছে প্রিন্টিং অফ রেজিস্টার ফার্মাসিস্ট অফ দ্য স্টেট, অর্থাৎ কিনা রেজিস্টার ফার্মাসিস্টের যে রেজিস্টার থাকবে, ফার্মাসিস্টের যে রেজিস্টার থাকবে, যে খাতায় ফার্মাসিস্টের নাম থাকে, সেগুলোকে প্রিন্ট করা হবে। 4 নম্বর সেন্ডিং দ্য রেজিস্টার অফ দ্য পিসিআই ফর সেন্ট্রাল রেজিস্টার, এই যে পিসিআই এর সেন্ট্রাল রেজিস্টার, অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে রেজিস্টার থাকে সেইখানে পাঠিয়ে দেওয়া হবে। তাহলে এইগুলো হচ্ছে ফাংশন। চলো আরেকবার এগুলোকে আওড়ে নেওয়া যাক। তাহলে আমরা দেখলাম যে কনস্টিটিউশনে ইলেক্টেড মেম্বার, নমিনেটেড মেম্বার, এক্স অফিসিও মেম্বার। তাহলে কনস্টিটিউশন অফ স্টেট এসপিসি স্টেট ফার্মাসি কাউন্সিল, ইলেক্টেড মেম্বার, নমিনেটেড মেম্বার, এক্স অফিসিও মেম্বার। বলো ইলেক্টেড মেম্বার, নমিনেটেড মেম্বার, এক্স অফিসিও মেম্বার। ইলেক্টেড মেম্বারে 6 জন আর 1 জন এই হিসাবে করা হচ্ছে। 6 জন থাকবে, 6 মেম্বার ইলেক্টেড বাই রেজিস্টার্ড ফার্মাসিস্ট অফ দ্য পার্টিকুলার স্টেট। ওই স্টেটের 6 জন ফার্মাসিস্ট থাকবে। 1 জন ফার্মাসিস্ট রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, যেটা ডাক্তার থাকবেন 1 জন, যেটা হচ্ছে এমসিআই মেডিকেল কাউন্সিল অফ স্টেট দ্বারা নমিনেটেড। আর একজন নমিনেটেড মেম্বার 5 জন থাকবে, যাদের মধ্যে কম করে 3 জন তারা ডিপ্লোমা বা ডিগ্রি থাকবে ফার্মাসিস্টের, এবং ফার্মাসিস্টের রেজিস্টার থাকবে। এক্স অফিসার মেম্বার চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ইনচার্জ, আর 1 গভর্নমেন্ট অ্যানালিস্ট আন্ডার ডিসিআই। তাহলে এই হচ্ছে কনস্টিটিউশন। কাজের মধ্যে আমরা দেখছি, কাজের মধ্যে ইন্সপেকশন অফ স্টেট কাউন্সিল, একটা ইন্সপেকশন করতে হবে স্টেট কাউন্সিলের, মেনটেন্যান্স রেজিস্টার মেনটেন করতে হবে, এন্ট্রি অ্যান্ড রিমুভাল, নতুন এন্ট্রি করবো, রিমুভাল করবো নেম রেজিস্টার থেকে, প্রিন্টিং অফ রেজিস্টারের প্রিন্টিং করবো। তাহলে 4টি প্রধান কাজ, একটা ইন্সপেকশন, একটা মেনটেন্যান্স অফ রেজিস্টার, একটা এন্ট্রি অফ রিমুভাল অফ নেম, একটা প্রিন্টিং অফ রেজিস্টার। তাহলে আগেই আমরা পড়েছি, আবার নিয়েছি, মনে দেখবে। একটা হচ্ছে মেনটেন্যান্স রেজিস্টারটা মেনটেন করতে হবে, একটা হচ্ছে সেই রেজিস্টারের নাম এন্ট্রি করবো, নাম বাইরে বার করবো, আর একটা হচ্ছে প্রিন্টিং করবো, আর একটা দেখেছিলাম যে ওটা পাঠানো, ওটা সেন্ট্রালের জন্য। তাহলে
আজকে মোটামুটি আমরা কম্পোজিশন অ্যান্ড ফাংশন অফ স্টেট ফার্মাসি কাউন্সিল এই সম্পর্কে পড়লাম। পরবর্তী কোনো এপিসোডে আরও অনেক ডিটেলসে জানবো। চলো আজকে এই পর্যন্ত রাখছি আজকের পড়াটা। Like, share, subscribe and comment to this video and our YouTube channel of Scientific Smart Coaching. Thank you for watching this video of Scientific Smart Coaching.